তৈরি হয়ে গেছে একটা আলাদা নগরী, যেখানে ডিজিটাল অর্থাৎ গুগলের মাধ্যমে গুগলের মাধ্যমে অ্যাড্রেস লোকেশন করা যাবে। এখানে মিডিয়া সেন্টার কোথায় আছে, এখানে আলাদা আলাদা যে জিনিসগুলো আছে, আলাদা আলাদা জায়গাগুলো আছে, প্রত্যেকটা জায়গা কিন্তু গুগলের মাধ্যমে লোকেট করা যাবে। সকাল থেকে প্রশাসনিক যারা আছে ব্যক্তিত্ব, তারা কিন্তু একে একে যাচ্ছে। দেখতে পাচ্ছেন একাধিক গাড়ি যে জায়গায় স্নান করা হয় সেই স্নানের জায়গায় এখানে বিভিন্ন জিনিস বিক্রিও হচ্ছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ आप कहाँ से आया है? मुजफ्फरपुर। अच्छा, कैसे लगा इतना साल 144 साल बाद महाकुंभ, क्या बोलिएगा? अच्छा मोदी जी को धन्यवाद अच्छा और हम लोग जितने लोग आए हैं हम लोग की सेवा भी बहुत अच्छा मिला है। अच्छा हाँ, इसलिए महाकुंभ माना जाएगा। महाकुंभ ये तो 144 साल बाद होता है, तो क्या बोलिएगा इसमें यहाँ पर नहाने जो है ये भी भाग की बात है। बात है, सबको नहीं स्नान हो सकता है इसमें। अच्छा। जो भाग वाले होंगे उनका ये स्नान हुआ कुंभ स्नान, और सब लोगों के लिए कुंभ स्नान हो नहीं सकता है। महाकुंभ है, महाकुंभ को लिए आपको जो है स्नान कराने के लिए ये अपने माता पिता को भी आशीर्वाद चाहिए, और उनके पास में गुरुदेव की भी आशीर्वाद चाहिए, और उनके ऊपर वाला को असीम कृपा होगा, वही एक कुंभ में स्नान कर पाएंगे। आज का दृश्य देखा, ये जो मेला आज के दिन में आयोजित किया गया है यहाँ पर है महाकुंभ में, इतना बड़ा मेला कोई भी धर्म में आज तक किया था? अभी कोई भी धर्म में ऐसा मेला नहीं देखा गया है जो मेला अभी लगा हुआ है महाकुंभ। कैसा लग रहा है आज इधर आकर आपको कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा लग रहा है। দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক সনাতনী যারা আছেন তারা কিন্তু মহাকুম্ভের প্রান্তরে এখানে এসে উপস্থিত হয়েছে, ইতিমধ্যে স্নান করে ফেলেছেন এবং ভিড় দেখতে পাচ্ছেন সময় যত বাড়ছে ভিড় তত বাড়ছে বিভিন্ন জায়গায়। যেমন ইতিমধ্যে আমরা দেখালাম মহারাষ্ট্র থেকে শুরু করে তামিলনাড়ু থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে মানুষরা কিন্তু এসেছেন। প্রয়াগরাজে দেখতে পাচ্ছেন এখানে এখানে যে 144 বছরের পর যে হিন্দুদের সনাতনীদের সব থেকে বড় মেলা দেখতে পাচ্ছেন, কড়া নিরাপত্তা বেষ্টনী। এখানে জলপথ, স্থলপথ এবং আকাশপথ তিনটে পথেই কিন্তু এই মুহূর্তে কিন্তু নজরদারি চলছে। এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা যেমন একদিকে আসছে, এখানে কৃত্রিম যেই ব্রিজ তৈরি করা হয়েছে সেই ব্রিজের উপর দিয়ে এই মুহূর্তে আপনাদের যাচ্ছি এবং দেখাচ্ছি। এবং একটা নয়, একাধিক কৃত্রিম ব্রিজ কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং এখানে স্নানও চলছে একদিকে যেমন দেখতে পাচ্ছেন। কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা শুধুমাত্র জলপথ স্থলপথ না, ঘোড়ার মাধ্যমেও কিন্তু এখানে দেখা হচ্ছে নিরাপত্তা, এবং পাশাপাশি কিন্তু জলের নিচেও কিন্তু ড্রোন এবং আকাশপথেও ড্রোন চলছে এবং প্রত্যেকটা মানুষকে স্ক্যান করা হচ্ছে আলাদাভাবে স্ক্যানারের মাধ্যমে। সেই চিত্র এই মুহূর্তে প্রয়াগরাজ দেখতে পাচ্ছেন কত সংখ্যক মানুষ প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে আসছে এবং এই রকম কৃত্রিম বীজ মোটামুটি 5টা থেকে 6টা কৃত্রিম বীজ করা হয়েছে, একাধিক কৃত্রিম ব্রিজ করা হয়েছে। যে কৃত্রিম ব্রিজগুলো দিয়ে প্রতি মুহূর্তে হাজারে হাজারে মানুষ কিন্তু যাতায়াত করছে। সেই চিত্র একদিকে যেমন দেখতে পাচ্ছেন, তেমন পুলিশ কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশের জ্যাকেট পরে বা বিভিন্ন রকমভাবে পুলিশ কিন্তু এখানে কড়া নিরাপত্তা রেখেছে এবং জলপথেও কিন্তু টহলদারি চলছে। শঙ্খনী রাত বাজছে চারিদিকে, ধূপের গন্ধে আকাশ বাতাস একেবারে দেখতে পাচ্ছেন, ধূপের গন্ধে আকাশ বাতাস মুহূর্ত হচ্ছে এবং তার পাশাপাশি অসাধারণ সুন্দর ঢাক ঢোল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আওয়াজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্ত সত্যি এক সুন্দর মুহূর্ত। এই মুহূর্ত আপনাদেরকে মুখে বলে বোঝানো যাবে না। এই মুহূর্তে মহাকুম্ভে আছি, মহাকুম্ভ 144 বছর পর যে মহাকুম্ভের আয়োজন করা হয়েছে সেই মহাকুম্ভে আমি আছি এবং এই মহাকুম্ভে কোটি কোটি সনাতনী হিন্দু এসেছে এবং তাদের আবেগ সকাল 4টে থেকে প্রচুর সংখ্যক মানুষ আসছে এবং এই মহাপ্রয়াগে এখানে যে সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় যে অমৃত পড়েছিল, সেই অমৃত অমৃত ফোঁটাগুলো বিভিন্ন জায়গায় পড়েছিল, তার মধ্যে এই মহাপ্রয়াগ অন্যতম। 1881 সালের পরে 2025 সালে এখানে মহাকুম্ভ মেলা, মহা আয়োজন, নাগা সন্ন্যাসী থেকে শুরু করে সমস্ত সাধু সন্ত সন্ন্যাসী এমনকি মহাদেবও নাকি এখানে আসে এই মহাকুম্ভ মেলার মহা আয়োজনে।
অনেকটা বাড়লেও প্রয়াগরাজে এই মুহূর্তেও কিন্তু স্নান প্রচুর সংখ্যক মানুষ কিন্তু স্নান করছে, সেটা দেখতে পাচ্ছেন। এবং অসাধারণ সৌন্দর্য, মেলাটাকে পেছনে দেখাতে বলবো, অসাধারণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে প্রয়াগরাজকে। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষরা এসছে, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে থেকেও প্রচুর সংখ্যক মানুষ এসছে, প্রায় 40 কোটি মানুষ। মুহূর্তে যে দাঁড়িয়ে আছি গঙ্গা তিনটে নদীর সংযোগস্থলে, সেখানে একটা অন্য পরিবেশ আছে। সকাল থেকে কয়েক কোটি মানুষ, এবং 13 তারিখে 14 তারিখ মকর সংক্রান্তি, এই দুদিন মোটামুটি ধরুন 40 লক্ষ সনাতনী এখানে স্নান করেছেন। ভারতবর্ষ না, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষরা এসছেন, এখানে স্নান করেছেন। এখানে একটা অন্য আবেগ তৈরি হয়েছে, প্রচুর ব্যবসা হয়েছে, প্রচুর সংখ্যক মানুষ বিভিন্ন কিছু জিনিস নিয়ে ব্যবসা করেছে। এবং সব থেকে বড় হচ্ছে এখানে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, যে যোগী সরকার সেই খাওয়ানোর ব্যবস্থা করেছে। সেই খাওয়ানোর ব্যবস্থাটা কয়েক কোটি টাকা খরচা করে খাওয়ানোর ব্যবস্থা করেছে। 6 বছরে অর্ধকুম্ভ, 12 বছরে মহাকুম্ভ, 12 বছরে পূর্ণকুম্ভ, এবং 12 × 12 144 বছরে হচ্ছে মহাকুম্ভ। সেই মহাকুম্ভে স্নান করার জন্য আবেগ ছিল জেনারেশন মানে হচ্ছে একদম বাচ্চা, 7 বছরের বাচ্চা দেখেছি পিণ্ড দিয়েছে নিজের। আবার জেনারেশন যারা 20, 21, 22 বছরের ছেলে মেয়ে তারা, আবার যারা বৃদ্ধ জেনারেশন বা নাগা সন্ন্যাসী থেকে শুরু করে সবাই। এটা একটা অন্য মাত্রা পেয়েছে এই কুম্ভ মেলা, কারণ এখানে একটা আলাদা শহর তৈরি হয়ে গেছে, কুম্ভ নগরী তৈরি হয়ে গেছে। এবং এখানে জিপিএস ট্র্যাক করে এখানে কিন্তু আলাদা আলাদা জায়গাগুলোতে যাওয়া যেতে পারে, জিপিএস দিয়ে, অর্থাৎ গুগল ট্র্যাক দিয়ে। এবং এখানে এই যে পাশে কিন্তু একটা সুন্দর দেখতে পাচ্ছেন যে আমি ব্রিজটা দাঁড়িয়ে আছি, একটা কৃত্রিম ব্রিজ। এরকম এখানে অনেকগুলো কৃত্রিম ব্রিজ তৈরি করা হয়েছে, যাতে মানুষের কোনো দুর্ঘটনা না ঘটে এবং